বাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি, এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, কোনো শায়েখ ছিল না, কোনো সাহাবী ছিল না। নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত। আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন, সৃষ্টিকর্তা শুধু একজন, আমরা এগুলোর উপাসনা করতে পারি না। লান্নাদউ মিন দুনিহি ইলাহান। আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হিদায়াত দিলেন। অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, কোনো ওহী তাদের কাছে ছিল না। আল্লাহ তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আর তিনি তাদেরকে এত বেশি হিদায়াত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে। কারণ এই যুবকরা আল্লাহর হিদায়াত পেয়েছিল, কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন, আপনার যদি আল্লাহর উপর আশা থাকে, এটাই যথেষ্ট। আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ। সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন। পথ দেখাবেন কোথায়? কোন দিকে পথ প্রদর্শন করবেন? লিআকরাবা মিন হাযা রাশাদা। এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক, আমার পক্ষে খুতবায় তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয়, কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে। চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায়। আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে, আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে। যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে, অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব। আর যদি বলেন ওই যে ওইদিকে, এর মানে হলো প্রথমে এখানে, তারপর ওখানে, তারপর ওখানে। কিন্তু যদি বলি সমস্ত পথ ধরে ওইখানে, এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে, এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না। যখন লাম ব্যবহার করা হয়, আসা আইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা, এই লাম ইঙ্গিত করে এটা হলো আল মুনতাহা। এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায়। এটা যদি পেয়ে যাও, শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই। যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো, অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে, তারপর অন্য কিছুর উদ্দেশ্যে। সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি, এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই। এটাই চূড়ান্ত সমাপ্তি। এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি? লিআকরাবা মিন হাযা, এটার চেয়ে নিকটবর্তী। আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে। এটা বলতে কি বোঝানো হয়েছে? এখন আমি যে অবস্থায় আছি, চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে। আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাত্রায় হেদায়েত রয়েছে। আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি, এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়েত দিয়েছেন। কাউকে তিনি বেশি হেদায়েত দিয়েছেন, আবার কাউকে কম হেদায়েত দিয়েছেন। সালাতে কারো মনোযোগ বেশি থাকে, আবার কারো কম মনোযোগ থাকে। আমরা সবাই একই পর্যায়ে নেই, এটা সত্য। কিন্তু জানেন এই দোয়া আমাদের কি শেখাচ্ছে? আমার চূড়ান্ত লক্ষ্য হলো আমাকে আল্লাহর আরো নিকটবর্তী হতে হবে। আমি এখানে এজন্য আসিনি যে নিজেকে অন্য একজনের সাথে তুলনা করব। আমি এখানে এসেছি শুধু নিজের আজকের অবস্থানের সাথে নিজেকে তুলনা করতে। আমি যদি শুধু নিজের এখনকার অবস্থা উন্নতির জন্য কাজ করে যেতে পারি, এটাই আল্লাহর সামনে চূড়ান্ত সফলতা। এর চেয়ে চূড়ান্ত কোনো সফলতা নেই। আপনি কোনোদিন নিখুঁত হবেন না, আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না। আমরা যা করতে পারি তা হলো আরেকটু ভালো হওয়া, এরপর আরেকটু ভালো, এরপর আরেকটু ভালো। শুধু দিন দিন ক্রমাগত উন্নতির চেষ্টা করুন। যদি কেউ এভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টায় রত থেকে মারা যায়, সে সফল। অনেক মানুষ কি করে জানেন? তারা অন্যদের সাথে নিজের তুলনা করে। আহা, সে তো পুরো কুরআন মুখস্থ করে ফেলেছে, দেখো কি সুন্দর তার তেলাওয়াত, সে প্রতিদিন মসজিদে যায়, আজানের পূর্বে এসে উপস্থিত হয়, সে যে আল্লাহর কত ইবাদত করে, সে কত বেশি জানে, সে আরবি জানে, তাফসির জানে, এটা জানে, ওটা জানে। তারা মুসলিম হিসেবে আমার চেয়ে কত উত্তম পোশাক পরে। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আল্লাহ আপনার কাছে এটা চান না। আল্লাহ আপনাকে অন্যের পাশে রেখে তুলনা করবেন না। তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতেও অন্যের সাথে তুলনা করতে চান না। আর আখিরাতের কথা বাদই দিলাম। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ। অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না, নিজের প্রতি এমন অন্যায় করো না। তাহলে আমরা কি শিখছি? উদাহরণস্বরূপ আমরা শিখছি, আপনি আজকে কোরআন তেলাওয়াত শেখা শুরু করলেন, আপনার বয়স হয়ে গেছে 35, 30 বছর যাবত বইটা খুলেও দেখেননি। সিদ্ধান্ত নিলেন আজ থেকে কোরআন তেলাওয়াত করার। আপনি এমনকি বিসমিল্লাহও পড়তে পারছেন না, আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন। আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে, এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে। এতে কোনো সমস্যা নেই। আপনি যখন আলিফ পড়া শিখছেন, বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা অগ্রসর হয়েছেন, এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি হয়তো একজন হাফেজে কোরআনের চেয়ে উত্তম, যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে, কিন্তু এর প্রতি কোনো কদর নেই। কে নিজেকে আরো উত্তম মানুষ হিসেবে গড়তে চায়, জানা যাবে অন্তর থেকে, আর আল্লাহ সেটা জানেন। তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না। মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে,
কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না। মনে হয় যেন আল্লাহর কাছ থেকে হিদায়ত পাওয়া অনেক কঠিন, আর আল্লাহ হিদায়তের দরজাকে বিস্তীর্ণ রূপে খোলা রেখেছেন। তিনি শুধু আমাদেরকে বলেছেন এই দোয়া করার জন্য, ইয়া আল্লাহ আমাকে পথ দেখান, লি আকরাবা মিন হাযা রশাদান। রশাদান মানে সত্য পথের হিদায়ত। এই আয়াতের শেষ শব্দ রশাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হেদায়েত পেয়ে গেছেন। আপনার বলা উচিত নয় আমি পথভ্রষ্ট। এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হেদায়েত। আল্লাহ আপনাকে আরো দিবেন, তিনি আরো দিবেন এবং তিনি আরো দিবেন। মুসলমানরা এমনই আশাবাদী এক জাতি, যখন পৃথিবীতে হেদায়েত নেমে আসে তখন এর সাথে প্রশান্তি আসে, ইতমিনান আসে, হৃদয় প্রশান্তিতে পূর্ণ হয়ে যায়।